হ্যালো ফ্রেন্ডস, আমি দেবাংশু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে টেন্স। বন্ধুরা, এই টেন্স কথাটি এসেছে ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে, যার অর্থ হচ্ছে টাইম অর্থাৎ সময়। এই টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। এই তিনটে সেন্টেন্স আপনারা ফলো করুন, আমি এক্সপ্লেন করছি। ওয়ান্স ইন এ মান্থ আই রাইট হিম লেটার। দেখুন, এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে আমি তাকে চিঠি লিখি মাসে একবার। এটা একটা হ্যাবিচুয়াল, প্রত্যেক মাসে আমি তাকে একটা করে চিঠি লিখি। এটা একটা হ্যাবিচুয়াল ম্যাটার। এটা আসছে আপনার প্রেজেন্ট টেন্সে। 2 নম্বর সেন্টেন্সটা দেখুন, আই রোড দিস লেটার ইন হিজ প্রেজেন্স। আমি এই চিঠিটি লিখেছিলাম তার ইন হিজ প্রেজেন্স, তার উপস্থিতিতে। তৃতীয় বাক্যটি দেখুন, আই শ্যাল রাইট হিম অ্যানাদার লেটার। আমি তাকে অন্য একটা চিঠি লিখব। এটা দেখুন ভবিষ্যৎকে, এখনও লেখা হয়নি, লিখবো, লেখা হবে, এটা ভবিষ্যতের সময়কে নির্দেশ করছে। তিনটেই জিনিসই সময় নির্দেশ করছে। প্রথম বাক্যটি দেখুন, আমি লিখি, প্রেজেন্টের কথা বলা হচ্ছে। আমি লিখি, আমার অভ্যেস আছে লেখার, এটা প্রেজেন্ট টেন্সে আছে। দ্বিতীয় বাক্যটিতে দেখুন রোট আছে, আই রোট মানে লিখেছিলাম দিস লেটার ইন হিজ প্রেজেন্স। লেখা হয়ে গিয়েছিল অনেক আগে তার উপস্থিতিতে, এটা অতীতের ঘটনা বলা হচ্ছে। তৃতীয় বাক্যটিতে দেখুন আই শ্যাল রাইট, এখনও লেখা হয়নি, আমি লিখতে যাব। আই শ্যাল রাইট হিম অ্যানাদার লেটার, তাকে অন্য আরেকটি চিঠি আমি লিখব, এখনও লেখা হয়নি। দ্বিতীয় বাক্যটিতে আই রোট, এটা লেখা হয়ে গিয়েছিল। আর প্রথম বাক্যটিতে দেখুন আই রাইট। তাহলে এই যে সময়ের যে পরিবর্তন, এটা ঘটাচ্ছে কে? এই ক্রিয়া, ভাব। দেখুন এখানে রাইট আছে, এটা হচ্ছে V1 বলা হয়। এখানে দেখুন রোট আছে পাস্ট টেন্সে, এটা হচ্ছে V2। এখানে দেখুন শ্যাল রাইট, এটা হচ্ছে শ্যালটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তার সঙ্গে V1 দেওয়া হয়েছে। তো সময়ের পরিবর্তন অর্থাৎ টেন্সের পরিবর্তন মেন ক্রিয়া হচ্ছে যে এই সমস্ত কিছু চালনা করে। বাকি আপনার এই শব্দগুলো যে ওয়ান্স, ইন, হিম, লেটার, এগুলো টেন্সের সাথে কোনো সময়ের সঙ্গে কোনো পরিবর্তন হবে না। এই যে পাস্টেও যা থাকে, প্রেজেন্টেও তাই থাকে, ফিউচারে তাই থাকে। চেঞ্জ হয় খালি আপনার ক্রিয়া, এই ভাগ। দেখুন এখানে রাইটটি, এটা V1 বলা হয়, WRIT। এই দেখুন রাইটের V2 ফর্ম হলো রোট, WROT। আবার এখানে দেখুন রাইট আছে, কিন্তু তার সঙ্গে মোডাল অক্সিলারি ভাব দেওয়া হয়েছে, যেটা এই পুরোটা মিলে ক্রিয়ার কাজ করছে। এখানে শ্যাল রাইট, এটা ভবিষ্যতে, লিখবো এরকম মানে বোঝাচ্ছে। রাইট এখানে বোঝাচ্ছে লিখি, রোড লিখেছিলাম, শ্যাল রাইট লিখবো, অর্থাৎ তিনটে সময়কে নির্দেশ করছে। এটা বর্তমান সময়কে নির্দেশ করছে যে আমি চিঠি লিখি, এটা লিখেছিলাম চিঠি, আর এটা লিখবো, এখনও লেখা হয়নি। তো এই তিনটে আপনাদের টেন্স আশা করি ক্লিয়ার হয়ে গেল। সেটা হলো টাইপস অফ টেন্স, আমি লিখে দিচ্ছি, এটা মনে রাখবেন। 3 টাইপস অফ টেন্স। দেখি 3 টাইপস কী কী আছে। এ প্রেজেন্ট টেন্স, বি পাস্ট টেন্স, and C future. প্রেজেন্টের অর্থ বর্তমানকাল,
পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, আর ফিউচারে হচ্ছে ভবিষ্যৎকাল। এই তিনটে টেন্স আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা সংক্ষেপে আমি বিবরণ দিলাম তিনটে টেন্স কি। এখন আমি আসবো প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, আর একটা বিষয় আমি বলবো, প্রত্যেকটা টেন্সকে, প্রত্যেকটা প্রেজেন্টেও 4টে করে ভাগ আছে, পাস্টেও 4টে আছে, এবং ফিউচারেও 4টে টেন্স আছে। সেই 4টে টেন্স কী কী আমি বলছি এগুলো, অর্থাৎ টোটাল 12টা টেন্স আপনাকে করতে হবে পুরো টেন্স শিখতে গেলে। প্রত্যেকটা টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্স হোক বা পাস্ট হোক বা ফিউচার হোক 4টে করে ভাগ পাবো। প্রেজেন্ট, ইয়ারি, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার। প্রত্যেকের মধ্যেই আপনি পাবেন 4টে করে ভাগ। সেটা কি হলো? তাহলে প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ, আর সেই 4টি ভাগ কি হলো? 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর 4 নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উপরে বিস্তারিতভাবে আলোচনা করব। বাকিগুলি পার্ট বাই পার্ট আসতে থাকবে, আপনারা ফলো করবেন আমার ভিডিওগুলি। তাহলে এখন শুরু করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আমি এখন তার উপরে বোঝাবো। দেখুন, 1 নম্বর, টু এক্সপ্রেস এ হ্যাবিচুয়াল অ্যাকশন। আপনার যে রুটিন কাজ, যেটা আপনি করতে থাকেন, এই ধরনের বাক্য গঠন করতে হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। যেমন, হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, সে রোজ সকালে চা পান করে। এটা একটা হ্যাবিচুয়াল ব্যাপার, রোজ করে। তো এই ধরনের সেন্টেন্সে হি ড্রিঙ্কস, এখানে দেখুন হি তার সঙ্গে ড্রিঙ্কস ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা V1 ফর্ম, কিন্তু এস যোগ হয়েছে। হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, এটা রুল প্রেজেন্ট টেন্সের। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং। 2 নম্বর সিচুয়েশন দেখুন, টু এক্সপ্রেস এ জেনারেল ট্রুথ। আপনি যখন চিরসত্য জিনিস ব্যাখ্যা করতে যাবেন বা বলতে যাবেন, তখন এই ফর্ম্যাট ইউজ করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করতে হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূব দিকে উদিত হয়। এটা একটা চিরসত্য, চিরকাল, এটা আবহমান কাল ধরে এটা হয়ে আসছে, হতে থাকবে। এই ধরনের জিনিস বোঝাতে গেলে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। দেখুন, এখানে রাইজ ভার্ব, দ্য সান, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইজেস হয়েছে, এস বাই এস যোগ করে ভার্বের সঙ্গে চেঞ্জ হলো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। মেন সব কিছু একই থাকে প্রত্যেকটা, কিন্তু এই ভার্বের হয়, চেঞ্জ হয়ে যায়। ভার্ব দেখুন, কোথাও রাইজ হবে, কোথাও হবে, রাইজেস হবে, এই ধরনের। পাস্ট টেন্স হলে এটা রোজ হয়ে যেত, ফিউচার টেন্স হলে উইল হতো, উইলের সঙ্গে রাইজ হতো, এরকম ব্যবহার হয়। এক্ষেত্রে V1 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে। 3 নম্বর ওকেশন কখন আমরা ব্যবহার করে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিগিনিং উইথ হেয়ার অ্যান্ড দেয়ার। এই যে হেয়ার এবং দেয়ার কথাটি দিয়ে যদি আপনি বাক্য যদি করেন, তখন আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হওয়া চাই, এটা একটা আবেগ বা উদ্বেগবাচক বাক্য হওয়া চাই। হেয়ার কামস দ্য বাস, খুব তড়িঘড়ির মধ্যে আপনি কাউকে বোঝাচ্ছেন যে হ্যাঁ বাস এসে গিয়েছে, এই কথাটা বলতে গিয়ে হেয়ার কামস দ্য বাস, এই দেখুন এখানে কামস হয়েছে। সাধারণত ভাব হয় কাম, কিন্তু এখানে কামস দ্য বাস, হেয়ার কামস দ্য বাস। এ ধরনের আমরা ব্যবহার করতে থাকি। দেয়ার শি গোজ, আরেকটা উদাহরণ দিলাম, দেয়ার শি গোজ, ও চলে যাচ্ছে, দেখুন বোঝায় ও চলে যায়, দেখুন দেয়ার শি গোজ। এরকম বোঝাতে গেলে হেয়ার বা দেয়ার দিয়ে যদি কোনো
বাক্য আপনি করতে চান, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেবেন। আর এর 4 নম্বর ওকেশন হলো যখন ব্যবহার করা হয় টু এক্সপ্রেস এ ফিউচার ইভেন্ট, একটা ভবিষ্যৎ কোনো ঘটনা ব্যাখ্যা করতে। দ্যাট ইজ পার্ট অফ ফিক্সড টাইম টেবিল, যেটা টাইম টেবিল করা আছে, আগে থেকে শিডিউলড আছে যে হ্যাঁ ওই টাইমে এই কাজটা হবে, ইট ইজ ডিসাইডেড। এই ধরনের ইয়েগুলো, সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। যেমন দেখো, দ্য নেক্সট ফ্লাইট ইজ অ্যাট 7 in the morning, 7 AM করতে পারো। দ্য নেক্সট ফ্লাইট, পরবর্তী যে বিমানটি, অ্যারোপ্লেনটি স্টার্ট করবে কখন, ইজ অ্যাট 7 in the morning, সকাল 7টায় রওনা হবে। তো দেখো, এটা পরের ফ্লাইটটা পরের দিন হয়তো সকালবেলায় রওনা হবে, এটা ফিউচারে না বলে এটা বলা হয়েছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ বলা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট ফ্লাইট ইজ অ্যাট 7 in the morning, এটা ফিউচারের ঘটনা, এটা কালকের, টুমরো, আগামীকাল সকালবেলায়, এটা বলা হচ্ছে এখন দুপুরবেলায় আমি বলছি, এটা দ্য নেক্সট ফ্লাইট ইজ অ্যাট 7 AM in the morning, অর্থাৎ এটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু আমি ব্যাখ্যা করছি ইজ দিয়ে, প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, আরেকটা ওকেশন হলো 5 নম্বর ওকেশন, যখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবো টু ইন্ট্রোডিউস কোটেশনস, কোনো বিখ্যাত মনীষীদের উদ্ধৃতি, কোটেশন মানে উদ্ধৃতি, রবীন্দ্রনাথের হোক, বিবেকানন্দ হোক, তখন তুমি তাদের উদ্ধৃতিগুলোকে এইভাবে ব্যাখ্যা করবে। এই দেখো, কিট সেজ এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। কিট বলেছেন, এই বলেছেন কথাটা, এটা কিট সেজ। কিটস হলো নাম, ইংল্যান্ডের বিখ্যাত একজন কবি। কিট সেজ বলেছেন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটাও পুরো প্রেজেন্ট টেন্স। কিট সেজ, বলেছিলেন বললে হবে না, কিট সেজ বলেন, ভাবটা হচ্ছে যে এখন বলছেন, এরকম, এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরের ওকেশন 6 নম্বর ওকেশন হলো ইন ক্লজ অফ টাইম অ্যান্ড অফ কন্ডিশন ইনস্টিড অফ সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ যেখানে সিম্পল ফিউচার টেন্স হওয়া উচিত সেইটা না হয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো, এবং সেটা কখন হবে, ক্লজের ক্ষেত্রে। ক্লজ হয় ক্লজের ক্ষেত্রে, এবং কিসের ক্লজ, টাইম এবং কন্ডিশন যখন থাকে ক্লজের মধ্যে, সেই সেন্টেন্সগুলো ফিউচারের সেন্টেন্স হলেও আমরা তাকে ফিউচারে না লিখে আমরা প্রেজেন্টে লিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন দেখো এক্সাম্পল, আই শ্যাল ওয়েট, আমি অপেক্ষা করব, টিল ইউ ফিনিশ ইউর লাঞ্চ, যতক্ষণ না তুমি তোমার খাবার শেষ করবে। এটাও দেখো একটা ফিউচারের, কিন্তু টিল ইউ ফিনিশ ইউর লাঞ্চ, তার লাঞ্চ কিন্তু সে হয়তো শুরুই করেনি, শেষ যখন তুমি শেষ করবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। এটা ফিউচার টেন্সে না দিয়ে এটাকে দেওয়া হলো টিল ইউ ফিনিশ ইউর লাঞ্চ। এটা দেখো ফিনিশ, এই কথাটা হচ্ছে V1, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখানে দেখো শ্যাল ওয়েট, এই শ্যাল ওয়েট একটা ফিউচার টেন্সে চলে গেছে, ওয়েট ভার্ব, তার আগে শ্যাল, একটা মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে বোঝাচ্ছে এটা ফিউচারের। এখানে দেখো কোনো কিছু নেই, কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই, এটা V1 দিয়ে বোঝাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আরেকটা উদাহরণ দেখো, এটা ছিল কি, এটা টাইম ক্লজের ব্যাপার ছিল কি, আই শ্যাল ওয়েট টিল ইউ ফিনিশ ইউর লাঞ্চ, এটা টাইম ক্লজ ছিল বলে এটা ফিউচার সেন্টেন্স না লিখে এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল। অ্যানাদার দেখো, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই শ্যাল গেট ওয়েট, আমরা ভিজে যাব। বৃষ্টি কিন্তু এখনও হয়নি, বৃষ্টি হওয়ার দেরি আছে, হয়তো আধ ঘন্টা পরে হবে কি একদিন পরে হবে, সেটা উনি বোঝাচ্ছে ইফ ইট রেইনস, প্রেজেন্ট টেন্স দিয়ে বোঝাচ্ছে। উই শ্যাল গেট ওয়েট, এটা কিন্তু আছে, আমরা ভিজে যাব, একটা কিন্তু রেখেছি, উই শ্যাল গেট ওয়েট, এটাকে বলে প্রিন্সিপাল ক্লজ, এটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে তোমার, এটাকে বলে ইফ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো ইফ ইট রেইনস, এটাকে ও করে দিয়েছে, ইফ ক্লজটাকে করে দিয়েছে কি রেইনস, RAINS, দেখো এখানে V1 তার সঙ্গে S/S, দিস ইজ দ্য রুল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এই ক্ষেত্রেও ইফ ইট রেইনস কন্ডিশন ক্লজের ক্ষেত্রেও যদি বৃষ্টি হয় বা যদি বৃষ্টি হবে বা বৃষ্টি হলে উই শ্যাল গেট ওয়েট, আমরা ভিজে যাব। এটা তো আছেই ফিউচার, এটাও ফিউচার হওয়া উচিত নিয়ম মতো, কিন্তু না, এটা হচ্ছে এরকম ক্ষেত্রে হলে যেহেতু ইফ ক্লজ আছে এটাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে, দিস ইজ দ্য রুল। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটা সেন্টেন্স রচনা করে দেখব এর নিয়মটা কি। দেখুন,
ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষ যখন হবে তার ক্ষেত্রে যেমন উদাহরণ দেওয়া হচ্ছে আই লাভ, উত্তম পুরুষ হচ্ছে বা ফার্স্ট পার্সন হচ্ছে আই, আর প্লুরাল নাম্বার হলে উই। তো এক্ষেত্রে আই লাভ, উই লাভ, ভার্বের কিন্তু চেঞ্জ হয়নি, V1, এখানেও V1, এখানেও V1, আই লাভ, উই লাভ। সেকেন্ড পার্সন তুমি তোমরা সিঙ্গুলার যখন ইউ লাভ, অর্থাৎ তুমি একজন, ইউ লাভ তুমি ভালোবাসো, ইউ লাভ তোমরা অনেকেই ভালোবাসো, অনেক লোক আছে তাকে বলা হচ্ছে তোমরা ভালোবাসো, ইউ লাভ রোজ ফ্লাওয়ার্স, এরকম আছে। তো ইউ লাভ কোনো চেঞ্জ নেই, V1 V1। এবার দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন যখন, থার্ড পার্সনটা কি, এই দুটো ছাড়া, এই যে আই উই আর ইউ ছাড়া আর সবই থার্ড পার্সন। আমি আগে আমার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো পার্সনের উপরে, তাতে আছে দেখবা যে আই উই ইউ ছাড়া আর সবই দুনিয়াতে থার্ড পার্সন। এবার একজন হলে সেটা সিঙ্গুলার নাম্বার, আর অনেকে হলে সেটা প্লুরাল নাম্বার। তো এটা হচ্ছে আই উই ছাড়া হি আছে, রাম আছে, শ্যাম আছে, বুক আছে, পেন আছে, বিল্ডিং আছে, সব কিছুই থার্ড পার্সন। তো থার্ড পার্সনে উদাহরণ সিঙ্গুলার নাম্বারে হি, কিন্তু এখানে দেখো লাভ ভাবটা V1 আছে, কিন্তু তার সঙ্গে এস বা ইয়েস যোগ হবে। আমি বলেছি দিস ইজ দ্য রুল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে তাই হয়েছে লাভস। সব জায়গায় দেখো লাভ 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 লাভ, কিন্তু এখানে আছে লাভস, এটা মাথায় রাখতে হবে। আবার দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে লাভস হয়েছে, কিন্তু প্লুরাল নাম্বারে গিয়ে একই লাভ, মানে এদের মতো একই লাইনে চলে এসছে দি লাভ, এখানে কিন্তু লাভস হয়নি। এটা মাথায় রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি, বারবার দেখবে। আর বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।